লাইট আই মেকআপ তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে একটা ম্যাজেন্ডা কালার নিয়ে ছোটো বেলি ব্রাশের সাহায্যে এরকম আই লিডের মিডিল বরাবর সামনে থেকে পিছন দিকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা স্মুথ রাখতে হবে। তার ওপরে একটা ব্রাউন কালার নিয়েছি, মিডিয়াম ব্রাউন কালার, সেটাকেও কিন্তু মিডিল থেকে শেষের দিকে ব্লেন্ড করে দিতে হবে, সামনে খুব একটা আসা যাবে না। এবং এর ওপরে আমি ইউজ করব একটু ইয়েলো অরেঞ্জ মিক্স করে ওই ব্রোবনের শেষের দিকটা একটু হাইলাইট করে নেব সুন্দর করে। সামনের দিকে একটা হোয়াইট কালার দিয়ে সফট ওপরে এনহ্যান্স করে নেব। মিডিলে একটু ব্ল্যাক ইউজ করেছি, তার একদম শেষের দিকে ডার্ক ব্রাউন ইউজ করছি, সেটাকেই সামনের আইলিডে আরেকটু এক্সট্রা ব্লেন্ড করে দিচ্ছি। এবার দুটো সাইডেও কিন্তু ব্রাউন ইউজ করে নিয়েছি। মিডিলে কনসিলার ইউজ করছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, কনসিলার ব্রাশ মানে অনেকটা দেখতে চাঁদের মতো হবে সুন্দর করে দুটো চোখের ঠিক মিডিলে। এই জন্য এই মেকআপটাকে স্পটলাইট বা হ্যালো আই মেকআপও বলে। সেটা ফিঙ্গারের সাহায্যে নিচের দিকে একটু ব্লেন্ড করে সেই এফেক্টটা নিয়ে আসবো। নিচে খুব মিনিমাম প্রোডাক্ট থাকবে, না হলে কিন্তু আইশ্যাডো ভালো করে ব্লেন্ড করা যাবে না। সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেলে একটু কম্প্যাক্ট সেট করে দেব। তারপর দুটো সাইড থেকে ডার্ক ব্রাউন কালার নিচের দিকটা এরকমভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডিং বেলি ব্রাশের সাহায্যে দুটো চোখেই। ওই হার্শ লাইনগুলো যাতে না বোঝা যায় ওই জন্য এখানে ডার্ক কালার ডিপোজিট করছি। তার উপরে ঠিক ইয়েলো কালারটা একটু ডিপোজিট করেছি, মানে চাঁদের মাথাটা যেমন দেখা যায়। এবার এই জায়গাটা একটা লাইট সিলভার বা শ্যাম্পেন কালারের গ্লিটার, প্রেস গ্লিটার ইউজ করে নিতে পারো, মানে যেটা সিলভার ও গোল্ডেন মিক্স থাকবে ওইটাকে শ্যাম্পেন কালার বলে। আর একটু এনহ্যান্স করে দিচ্ছি ব্রাশের সাহায্যে। আরেকটু এনহ্যান্স করার জন্য দেখো ওই গ্লিটারটা আরও একবার ইউজ করে নিলাম। এবার নিচের ওয়াটার লাইনে ফরএভার 52 এর জেল লাইনার ইউজ করে নিচ্ছি একটা সরু ব্রাশের সাহায্যে। এটা বেলি আইব্রো অ্যাঙ্গেল ব্রাশ। সামনে একটু উইংস টানলে বেশি ভালো লাগে। বেঙ্গলি আই মেকআপে উইংসটা একটু আমাদের বেশি চলে, তো তোমরাও ট্রাই করতে পারো, তোমাদের পার্সোনাল মতামত সেটা। তার নিচে কিন্তু ব্লেন্ড করে দেবো ফার্স্টে সরু একটা ব্রাশের সাহায্যে দুটো চোখে। এবার এখানে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আরও একটু ইনহ্যান্স করে নিচ্ছি স্মাচ করে, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। তোমরা এই টেকনিক ইউজ করে অবশ্যই ক্রিয়েট করতে পারো, এটা যে কোনো মেকআপেই তোমরা এই আই লুকটা ক্রিয়েট করতেই পারো। এবার দেখো একটা ডার্ক ব্রাউন সেই ব্ল্যাকের নিচে দুটো চোখের আরও বেশি স্মাচ করে সেই জিনিসটা আরও দেখতে যত স্মাচ করবে দেখতেও ভালো লাগবে। এর নিচে অরেঞ্জ কালার দিয়ে স্মাচ করে নিচ্ছি। এবার কম্প্যাক্ট দিয়ে ডাস্ট আউট করছি এক্সট্রা যে প্রোডাক্টগুলো নিচে পড়েছিল অথবা যে পাউডার লাগানো ছিল সেটা। সামনের দিকে একটু হাইলাইট যেটা ওপরে লাগিয়েছিলাম শ্যাম্পেন কালার সেটাই ইউজ করে নিচ্ছি দুটো চোখে। এই জন্য এই আই মেকআপটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এটা ব্রাইডাল আই মেকআপ, তোমাদেরকে শেয়ার করলাম, ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবার ওপরে লাইনারটা জেল লাইনার ইউজ করছি ফরএভার 52 এর। খুব ভালোভাবে সরু করে প্রথমে আইলিডের শেষ থেকে শুরু পর্যন্ত ড্র করে নেব। আগেই কিন্তু উইংস বের করবে না, প্রথমে দেখবে কতটা উইংস বের করলে ভালো লাগে, সেটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার ওই জায়গাটা স্মাচ প্রুফ করার জন্য ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সরু ব্রাশের সাহায্যে ইউজ করছি। এবার উইংসটা বের করছি, দেখো প্রথমে কিন্তু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে উইংসটা বের করে নিচ্ছি, যার ফলে ওই জায়গাটা একটা ছোট উইংস বেরোবে, দেখতেও অনেকটা ভালো লাগবে। প্রথমেই কিন্তু অনেক বেশি ইনহ্যান্স করবে না। এবার মাস্কারা ইউজ করে নিচ্ছি, এটা মেবিলিনের মাস্কারা। খুব সুন্দর করে ওপরে ও নিচে ল্যাশগুলোতে মাস্কারা ফার্স্টে দুটো চোখে ইউজ করে নিচ্ছি। এবার দেখো আরেকটু ব্ল্যাক করার জন্য উপরে ওয়াটার লাইনেও একটু জেল লাইনার ইউজ করেছি। এই জায়গাটা যাদের প্রবলেম হয় অনেক সময় লেগে যায়, এইভাবে শুকনো ব্রাশের সাহায্যে স্মাচ করে দিলে ওই মাস্কারাটা কিন্তু ওই জায়গা থেকে উঠে যাবে। মানে এই মিস্টেকগুলো হয়ে থাকে অনেক সময়, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটা রিমুভ করবে।
এই জায়গা থেকে হালকা ফেড হয়ে গেলে ওই জায়গায় সেম যে শ্যাডোটা ফার্স্টে ইউজ করেছিলাম সেটা একবার ইউজ করে নিলাম। এবার পিএসসির ফলস আইল্যাশ গ্লুর সাথে ইউজ করে নিচ্ছি। আই মেকআপটা কেমন হলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না।